নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি 5 মিনিটে পিৎজা রেসিপি। হঠাৎ পিৎজা খেতে মন চাইলে বা বাচ্চারা পিৎজা খেতে বায়না ধরলে 5 মিনিটেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর টেস্টের দিকে একদিন বানালেই বুঝতে পারবেন কতটা টেস্ট হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। প্রথমেই একটা বোল নিয়ে তার মধ্যে 1 কাপের মতো ময়দা নিয়ে নিলাম। তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর দিয়ে দিব এখানে আমি বেকিং পাউডার। এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিলে তার থেকে হাফ করে বেকিং সোডা দেবেন। বেকিং পাউডার যতটা দেওয়া হবে তার হাফ বেকিং সোডা দিয়ে দিতে পারেন, আমি বেকিং পাউডারই দিচ্ছি। এবার দইয়ের মধ্যে একটু জল দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটাকে ঢেলে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটা দিয়েই আমি একটা লিকুইড ব্যাটার বানিয়ে নেব। আজকে আমি লিকুইড ব্যাটার দিয়েই পিৎজা বানাবো। একদম ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে করে একবার তাওয়া পিৎজা বানিয়ে দেখবেন, টেস্টের দিক থেকে কোনো রকম ফারাক হবে না। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার দেখুন আমি একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা, এরকম ঘন হয়েছে ব্যাটারটা। এবার এটাকে সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ব্রাশ করে নেব। আপনার যে কোনো প্যান বা তাওয়া বা এরকম একটু বড় সাইজের কড়াইও নিতে পারেন, যার ঘরে যেটা আছে ওইটাতেই বানিয়ে নিতে পারেন। এবার তার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। পুরোটা ব্যাটার ঢেলে নিলাম। এবার ভালো করে এটাকে স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করে দিলাম। এবার 2 মিনিট টাইম নিয়ে আমি নিচের দিকটাকে হতে দেব। লো ফ্লেমে রাখবো। দেখুন নিচের সাইডটা হয়ে গেছে 2 মিনিটে। এবার এটাকে আমি উল্টে নেব। তার জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। এবার এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে এভাবে করে উল্টে দিতে হবে। দেখুন নিচের সাইডটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ থাকা অবস্থাতেই আমি এটার মধ্যে পিৎজা সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পিৎজা সস না থাকলে চিলি সস আর টমেটো সস দিয়ে দিবেন। সসটা দিয়ে আমি কিছুটা সবজি নিয়েছি, সবজি দিয়ে দেব। প্রথমে এখানে চিজ গ্রেট করে দিচ্ছি। পিৎজাটা চিজি চিজি হলেই ভালো লাগে। চিজ দিয়ে এবার আমি কিছুটা সবজি নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, সুইট কর্ন আর পেঁয়াজ। আপনাদের কাছে যেরকম সবজি থাকে ওরকম নিতে পারেন। এখানে ব্রোকলিও ইউজ করতে পারেন, অলিভও ইউজ করতে পারেন। আমার কাছে যেগুলো ছিল আমি ওইগুলি নিয়েছি। ননভেজও বানাতে পারেন চিকেন দিয়ে। আমি আমার মতো করে সাজিয়ে দিচ্ছি। এবার তার উপর দিয়ে সুইট কর্ন দিয়ে দিচ্ছি। সুইট কর্ন দেওয়ার পর আমি আবারও চিজ দিয়ে দেব। আমি এখানে মজারেলা চিজ ইউজ করেছি। আপনাদের কাছে যেই রকম চিজ থাকে ওরকমই দিয়ে দিতে পারেন। স্লাইস চিজ থাকলে এগুলোকে টুকরো টুকরো করে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব
চিলি ফ্লেক্স আর দিয়ে দেব সামান্য পরিমাণ অরেগানো। এবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দেব, একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর খুলে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে আমাদের পিৎজা। এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর পিৎজা কম টাইমে রেডি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই টেস্টি হয়ে থাকে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।